একটা ভাপা পিঠা তৈরি করতে ৭ থেকে ৮ মিনিট সময় লাগে। চলুন আজকে শেয়ার করি কিভাবে একসঙ্গে অনেকগুলো ভাপা পিঠা তৈরি করে নেবেন। প্রথমেই একটা পাত্রের মধ্যে মেজারমেন্ট কাপের ২ কাপ পরিমাণ গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়ে নিলাম। আর তাতে দেবো পরিমাণ মতো লবণ। আমি ১/২ চামচ লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আলতো গরম মানে উষ্ণ গরম জল দিয়ে এটাকে মাখতে হবে। মাখা বলতে একদম ঝুরো, ঝুরো করে মাখবো। অল্প, অল্প করে জল দেবো আর হাতের সাহায্যে ঠিক এভাবেই মাখতে থাকতে হবে। জলটা একবারে দিয়ে দিলে হবে না, অল্প, অল্প করে হাতের মধ্যে নিয়ে ঠিক এইভাবেই মাখতে হবে। আর দেখুন যখন হয়ে যাবে তখন হাতের মুঠোর মধ্যে মুঠো করলে মুঠোটা বেঁধে যাবে, আবার হাতের সাহায্যে কিন্তু এভাবে ছাড়িয়ে নিতে পারবেন। এবারে চালের গুঁড়িটাকে একটু চেলে নেব। চেলে নিলে একেবারে ঝুরো, ঝুরো হয়ে যাবে। তার জন্য একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। আর স্ট্রেনারে অল্প, অল্প করে নিয়ে হাতের সাহায্যে এভাবেও চেলে নিতে পারেন, কিংবা একটা হ্যান্ড হুইস্কার দিয়ে এভাবে নেড়ে, নেড়ে চালের গুঁড়িগুলোকে চেলে নিতে হবে। এরকম চালুনি দিয়ে অবশ্যই চেলে নিতে হবে, না হলে যখন পিঠেটাকে ভাপাবেন এরকম গোটা, গোটা থাকলে সেই পিঠেটা খেতে ভালো হবে না। দেখুন সবগুলো আমার চেলে নেওয়া হয়ে গেছে। আর অল্প, অল্প যে দানাগুলো রয়েছে এগুলো হাতের সাহায্যে একটু ডলে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন সুন্দর করে আমি চেলে রেডি করে নিলাম। আরেকটা জিনিস দেখাই দেখুন, এই পাটালিগুলো আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। মার্কেট থেকে গুড় কিনে এনেছি আর গুড়ের দামটা অনেকটা কম পড়ে পাটালি থেকে। আর মার্কেট থেকে যদি পাটালি কিনে আনা হয় তাতে চিনির পরিমাণ অনেক বেশি থাকে। আর এভাবে যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে খরচটাও অনেক কম পড়ে। এবারে একটা পাটালি নিয়ে ছোট, ছোট করে কেটে রেডি করে নিলাম ভাপা পিঠার জন্যে। আজ আমি ভাপা পিঠে কলা পাতায় করব। তাই প্রথমে কলা পাতাগুলো ভালো মতন করে কেটে নিয়েছি। এবারে আগুনে একটু, একটু তাপিয়ে নেব। এভাবে তাপিয়ে নিলে কলা পাতা কিন্তু একেবারে নরম হয়ে যায় আর এই কলা পাতায় সাজাতে অনেক সুবিধা হয়। আর সেই সঙ্গে একটা বড় পাত্রে বেশ কিছুটা জল আমি ফুটতে দিয়ে দিলাম। আর এই যে ঝাঁঝরি থালা, এই ঝাঁঝরি থালার মধ্যে এবারে কলা পাতাগুলোকে সেট করে নিতে হবে। এমনভাবে সেট করে নিতে হবে যাতে চালের গুঁড়োগুলো যেন বাইরে না বেরিয়ে যায়। তাই আমি পরপর ৩টে কলাপাতা দিয়ে ঠিক এভাবে সেট করে নিয়েছি। আর এদিকে নারকেলটা কুড়িয়েও আমি রেডি করে নিয়েছি। আর এবারে দেখুন প্রথমে একটা চালের গুঁড়ির লেয়ার দিয়েছি, যার ভিডিও ক্লিপটাই আমার নেওয়া হয়নি। একলা একলা ভিডিও করতে গেলে এই ভুলগুলো আমাদের অনেকবারই হয়ে থাকে। চালের গুঁড়ির ওপর একটা নারকেলের মোটা করে লেয়ার দিলাম যাতে খেতে ভীষণ ভালো হয়। তারপরে দিয়ে দিলাম খেজুর গুড়ের পাটালি। এভাবে একটা স্তর পুরো সাজিয়ে নিয়েছি। তারপরে আবারও ওপর থেকে দিয়ে দেব চালের গুঁড়ি। আমি কিন্তু একবারে সব চালের গুঁড়িটা ব্যবহার করিনি। এবার দুবার তিনবারে এইভাবে ব্যবহার করলে ভাপা পিঠা খেতে বেশ ভালো লাগে। প্রথমে যেভাবে চালের গুঁড়িটা দিয়েছিলাম দ্বিতীয়বারেও কিন্তু এই লেয়ারের ওপর এভাবে চালের গুঁড়িটা দিয়ে দিলাম। আবারও এই চালের গুঁড়ির ওপর পরিমাণ মতন নারকেল দিয়ে দেব। নারকেল করে একটু দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে, তাই নারকেল করে আমি একটু বেশিই দিয়েছি। আর তার উপরে দিয়ে দেব আবারও খেজুর গুড়ের পাটালি। এবার মিষ্টিটা তোমরা যেমন খেতে ভালোবাসো ঠিক তেমনভাবেই দেবে, তবে ভাপা পিঠে একটু মিষ্টি হলে আমার বেশ ভালো লাগে। যাক, তোমরা ভিডিওগুলো কোথা থেকে দেখছো আমাকে জানাতে ভুলো না। আর রেসিপি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না। আর এবারও গুড়ের ওপর খুব হালকা করে যেটুকু চালের গুঁড়ো ছিল সেটুকু দিয়ে দিলাম। তারপরে ওপর থেকে আরও একটা কলাপাতা দিয়ে ঠিক এভাবে মুড়ে দেব। তারপরে ঢাকনাটা আটকে দেবো যাতে কোনোভাবে ভাপটা না বেরিয়ে আসে। আর এদিকে পাত্রের জলটাও ফুটে গেছে। পাত্রের জলের মুখে ভাপা পিঠাটা বসিয়ে দিলাম। আর এভাবে পুরো ভাপিয়ে নিতে হবে আধ ঘন্টা। কলা পাতায় ভাপা পিঠে করতে একটু সময় বেশি লাগে, তবে একসাথে অনেকগুলো ভাপা পিঠে পাওয়া যায়। আর দেখুন আধ ঘন্টা হয়ে গেছে, ভাপা পিঠাটা পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে ভাপা পিঠাটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। আর রেডি হয়ে গেল আমাদের একসঙ্গে অনেকগুলো ভাপা পিঠে, সবাই মিলে একসাথে বসে এনজয় করার মতন। আর পিঠাগুলোকে এবার পিৎজা আকারে আমি কেটে নিয়েছি। আর দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। একটা একটা করে নিয়ে এবার একসঙ্গে সবাই মিলে এনজয় করবো। আজকে রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।